4 টেস্টে পাকিস্তানকে বাংলাদেশ জাস্ট উড়িয়ে দিল। সবশেষ সিলেট টেস্টে আমি ডেডলাইন দিয়েছিলাম যে পরদিন, গতকাল স্টোরিটা করেছিলাম যে আজকে দুপুর 12টার মধ্যে বাংলাদেশ জিতে যাবে। সেই জায়গায় ভুল করার জন্য, ভুল তথ্য দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ বাংলাদেশ আরো 45 মিনিট সময় কম নিয়েছে, পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যম এবং সেই গণমাধ্যমে লিটন কুমার দাস এবং তার দলকে নিয়ে যে ট্রল হয়েছে, সেই ট্রলের জবাবে বাংলাদেশ দলের 11 জন ক্রিকেটার, স্কোয়াড সহ 15 জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সহ সংখ্যাটা হয়তো একটু 20+ হবে, জাস্ট ওই ট্রলকারীদের থাপ্পড় মেরেছে, চর বসিয়েছে তাদের দুগালে। চর খেয়েছেন বাংলাদেশের অনেকেই। লিটনকে কেন্দ্র করে যখন নানা ধরনের ট্রলিং চলছিল, রিজওয়ান নাকি লিটনের ফাদার, এরকম কথাও বলেছে অনেকেই। সেখানটায় গিয়ে আমাদের দেশের অনেক মানুষ বাংলাদেশেরই সমালোচনা করেছে। এটা খুব সহজ। আজকে তাদের অন্তরে জ্বালা, সেই জ্বালার কারণ দুটা। একটা হচ্ছে তারা আসলে বাংলাদেশে থাকলেও পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশটা কেন পাকিস্তান হলো না বা এখনো নয় সেই নিয়ে আফসোস করে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে আপনি যখন লিটন কুমার দাসকে গালাগাল করছেন, যেহেতু তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, তখন সেটা খুব সহজ হয়ে যায়। তাদের আক্রমণ করা, কটূক্তি করা, বাজে কথা বলা, নানাভাবে হেয় করা অনেকের কাছে মনে হয় যে এই বাংলাদেশে খুব সহজ কাজ। তাদের জন্য যে কাজটা সহজ ছিল, পাকিস্তানের জন্য সেই কাজটাই অনেক দুরূহ ছিল। 78 রানে বাংলাদেশের কাছে হেরেছে, টানা 2টা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, টানা 4র্থ টেস্টে পরাজিত হয়েছে এবং মোহাম্মদ রিজওয়ান শত অভিনয় করেও কাছাকাছি গিয়েও একাডেমি অ্যাওয়ার্ড অস্কার পেলেন না, সেই আক্ষেপে পুড়েছে। কি রাগ করলা? রাগ করতেই পারেন, অনেক কারণেই রাগ করতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য ডে যেটাতে আমরা আসলে উদযাপন করব। রাগী মানুষদের রাগ, ক্ষোভ, কষ্ট, না পাওয়ার আর্তনাদ, পাকিস্তান হেরে গেছে সেই কষ্টের প্রলাপ শোনার আসলে এই বাংলাদেশের কারো অন্তত এই মুহূর্তে সময় নাই। ভাবতে পারেন যারা পাকিস্তানি, যারা বাংলাদেশকে গালাগাল করেছে গত 24 ঘন্টায় অথবা গত 18 ঘন্টায়, তাদের সাথে যখন এই দেশের মানুষজন, এই দেশের হাওয়ায় আলোয় বরফ হওয়া মানুষজন এক হয়, আমাদের জাতীয় দলকে গালিগালাজ করে, ঠিক তখন কেমনটা লাগে। অথচ এই ক্রিকেটাররা পুরো দেশের প্রতিনিধিত্ব করেছে আজকে। হোয়াট অ্যাবাউট তাইজুল ইসলাম? মূল ক্রিকেটে যদি ফিরে যায়, আজকের সবচেয়ে বড় ক্যারেক্টার তাইজুলের এই ক্যারেক্টারকে আলোচনা করতে গেলে শুরুর দিকের আলোচনাটা করতে হয়। বাংলাদেশ দল কেন অতিরিক্ত অফ স্পিনার নিয়ে খেলাচ্ছে না, খেলছে না, কত আলোচনা আমরা শুনেছি না? আরো একজন অফ স্পিনার দরকার ছিল, প্রয়োজনে আমরা তাইজুলকে বসিয়ে রাখতাম। তাইজুল ইজ নট ইফেক্টিভ। প্রথম টেস্টে তাইজুল খুব বেশি ইফেক্টিভ হন নাই, সত্য। প্রতিদিন আপনার সানডে না, প্রতিদিন আপনি 5 উইকেট পাবেন না, প্রতিদিন ম্যাচ জেতাবেন না। আর যেদিন ম্যাচ জেতানোর জন্য মিরাজ রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, তাসকিন রয়েছেন, সবাই যদি একসাথে ম্যাচ জেতাতে চান, একটা ম্যাচ আসলে কতজন জেতাতে পারেন সেটাও কিন্তু একটা কাউন্টেবল ইস্যু। তাইজুল ইসলাম দলে কেন, সেই আলোচনাটা হয়েছিল। তাইজুল ইসলাম দলে কেন, সেই আলোচনা হবে, আজ আবারও হবে। ক্যারিয়ারে বাংলাদেশ যেভাবে ম্যাচে ফিরেছিল, জয়ের জন্য আরো 120-এর কাছাকাছি পাকিস্তানের রান প্রয়োজন ছিল, টিম টাইগার্সের 3টা উইকেট, সেই রংটা বাংলাদেশ শেষ বিকেলে নিজেদের ক্যানভাসে তুলির আঁচড়ে চড়িয়েছিল ওই তাইজুলদের দ্বারাই। এই ম্যাচে কতগুলো হিরো, এই সিরিজে কতগুলো হিরো। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছিলেন, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন, প্রথম টেস্টে অর্ধশতক করেছেন, লিটন কুমার দাস অনবদ্য কিপিং করেছেন, যে কিপিং এর আলোচনাটা, তার ব্যাটিং এত ভালো হয় যে সেই আলোচনা হয় না। স্লেজিং করে করে পাকিস্তানিদেরকে তাদের জাত চিনিয়েছেন। তাইজুল ইসলাম, যিনি চলেন না বলে মার্কেট 6 লাভ, সেই তাইজুল প্রুফ করে দিয়েছেন যে তিনি আসলে কতটা সচল অচলের ভিড়ে। আজকের এই ম্যাচে, এই সিরিজে নাহিদ রানা যেভাবে বিশ্বে তার নজর কেড়েছেন গতি দিয়ে, সুইং দিয়ে এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর মানসিকতা দিয়ে, পরের আইপিএলে অনেকেই বাংলাদেশিরা হয়তো খেলবে না, মনে মনে আফসোস করবে, খেললে নাহিদ রানা যদি অ্যাভেলেবেল থাকতো ভালোই হতো। বাংলাদেশ জিতেছে, আবারও মনে করিয়ে দিই, টানা 4 টেস্টে পাকিস্তানকে হারিয়েছে, টানা 2 সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করেছে। বিশ্ব রেকর্ড যারা গড়ার পরিকল্পনা করছিল,
যারা বলেছিল যে বিশ্বকাপে খেলতে না পারা একটা দলের তাদের স্লেজিং করার অধিকার নেই, এখন আর তারা স্লেজিং করবে না। বিশ্বাস করুন, এই কন্টেন্ট আমি যখন আলোচনা করছি তখন বাংলাদেশকে তাদের স্লেজিং না করে সান্ত্বনা দিয়েছে। ব্যাপার না, বেটার লাক ফর দ্য নেক্সট টাইম। পাকিস্তানি যারা আছেন, যারা শুনছেন, আপনাদেরও বেটার লাক ফর দ্য নেক্সট টাইম, কম ব্যবধানে হাইরেন।